হাই গাইস, কেমন আছো সবাই? আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা বানাবো সিঙ্গাড়া। তো সিঙ্গাড়া বানানোর জন্য যে প্রথমে যে আলুর তরকারিটা করতে হয়, এই যে আলুগুলো কেটে নিয়েছি আর আলুর তরকারিটা বানিয়ে নেব। তারপরে পুরো সিঙ্গাড়া বানানোটাও দেখাবো। তো তোমরা দেখতে থাকো। আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তারপরে দিয়ে দিলাম ফোড়নের জন্য একটুখানি পাঁচ ফোড়ন আর কয়েকটা জিরে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বেশি মশলা দেবো না, শুধু একটুখানি এই যে আদা দুইটার পর রসুন আমি ছোটো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এবার একটু লঙ্কা ছোটো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। একটুখানি জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো। আমার এখানে আলুটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটা তরকারি পরিমাণ জন্য জলটা দিয়ে দেবো, এটা আলুটা হয়ে যায়। তরকারিটা একদম শুকনো হবে বলে জল বেশি দিতে হবে না, এইটুকু জলে আমার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আর আমি আলুর টুকরোগুলো ছোটো ছোটো করে নিয়েছি। তো এই যে সিঙ্গাড়া বানানোর জন্য ময়দার ডোটা মেখে নেব, তার জন্য এখানে নিয়ে নিচ্ছি ছোট কাপের 3 কাপ মতো ময়দা। এই যে ময়দা, দিয়ে দেবো সামান্য একটু লবণ আর একটুখানি খাই সোডা। দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল। সিঙ্গাড়ার যে ময়দাটা মেখে রাখতে হয় তাতে সাদা তেলটা খুবই জরুরি, সাদা তেলটা দিতেই হবে। দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ময়দার সঙ্গে একদম মিশে গেছে। এবার একটু একটু করে জল দিয়ে ডোটা মেখে নেব।
তো এখানে দেখো এই যে আমার সিঙ্গাড়ার তরকারি রেডি, আর এই যে আমার ময়দার ডোটাও রেডি। তো এখন ছোটো লেচি কেটে নেবো, কেটে কেটে সিঙ্গাড়াগুলো কেমনভাবে বানাই সেগুলোই দেখাবো। তো দেখো এখানে আমি সিঙ্গাড়ার ওই যে মেন যে পটিটা কি করে বানাতে হয় সেটা দেখাচ্ছি। এরকম লম্বাভাবে একটু একটু ময়দা দিয়ে বেলে নেবো। রুটির মতন ওরকম গোল হবে না, লম্বা আকৃতির করতে হবে। এই যে এরকম শেপের হবে, এবার এর মাঝখান দিয়ে এভাবে কেটে নেব। তো এইভাবে সবগুলো বানিয়ে নেব। এই দেখো আমার সিঙ্গাড়ার যেগুলোকে পটি বলা হয় এইগুলোর ভিতরে তরকারি দিয়ে তো বানাতে হয়, এই যে সেগুলো সব আমি বানিয়ে নিয়েছি। আর এই দেখো কাপে একটু জল নিয়ে নিয়েছি এগুলোকে জোড়া লাগানোর জন্য। তো আমি এই যে একটা বানিয়ে দেখাচ্ছি। এই যে এই হাতের তালুর উপরে এইভাবে নিয়ে নেবো, নিয়ে একটুখানি জল দিয়ে এইভাবে দিয়ে এবার এটাকে যেভাবে সিঙ্গাড়ার শেপ হয় এই যে সেইভাবে মুড়ে নিলাম। এইবার এখান থেকে একটু তরকারি দেবো, তরকারিটা দিয়ে দিলাম। আবার একটু জল দিচ্ছি, নিয়ে চারিদিকে লাগাচ্ছি, দিয়ে এটাকে এরকম একটা ভাঁজ দিয়ে এটাকে এইভাবে বন্ধ করে দেবো। বাস দেখো হয়ে গেছে সিঙ্গাড়া, খুবই সোজা। আমি আর একটাও দেখাচ্ছি। এইভাবে করে নেবে, এখানে একটু জল লাগিয়ে এটাকে জুড়ে দেবে, এখানে এইভাবে নিয়ে ঘর বানাতে পারো এইভাবে। এগুলো একটু ভালো করে জুড়ে দিলে কি হবে বলো তো, যখন এটা তেলে ভাজতে যাবে এটা খুলে যেতে পারে, সেই জন্য এটা ঠিকঠাক করে আটকে দেবে। এই দেখো হয়ে গেছে। তো আমি এইভাবে একটা একটা করে সবগুলো বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই দেখো আমার সব সিঙ্গাড়া বানানো হয়ে গেছে। তো 3 কাপ ময়দাতে দেখো কতগুলো সিঙ্গাড়া বানিয়েছি। তো এবার এগুলো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ওটা গরম হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব, ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি সিঙ্গাড়াগুলো একটা একটা করে ভেজে নেব। আর বাদ বাকি যে কটা আছে সে কটাও ভেজে নেব। এই দেখো আমার পুরো সিঙ্গাড়া রেডি। এই যে একটা ভেঙেও দেখালাম, দেখো ভিতরটা সব ঠিকঠাক হয়েছে। তো তোমরা বাড়িতে ট্রাই করো আর বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে কমেন্ট করে। জানি না হয়তো অত ভালো হয় না ভিডিওগুলো, তবুও দেখার অনুরোধ রইল আর কমেন্ট করার জন্য অনেক অনেক অনুরোধ রইল। সবাই ভালো থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।